চুপি চুপি মন প্রেমে পড়েছে মনের কোণে। পরিফুল রাজ আর পরিমণি, তাদের নিয়ে যেন আলোচনার কোনো শেষই নেই। তবে এবার তারা আলোচনায় এসেছেন নতুন এক বিষয় নিয়ে। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। শুরুটা সুন্দর হলেও সেই সংসার বেশি দিন টেকেনি। শেষ পর্যন্ত আলাদা হয়ে যান তারা। বিচ্ছেদের প্রায় ৩ বছর পেরিয়ে গেলেও মানুষের মনে এখনো একটাই প্রশ্ন ঘুরে বেড়ায়, এই বিচ্ছেদের পেছনে কি তৃতীয় কোনো মানুষ ছিল? আর এ নিয়েই ভক্ত অনুরাগীদের মনে চলছে নানা জল্পনা কল্পনা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে এই প্রশ্ন ও গুঞ্জন নিয়েই খোলাখুলি আলোচনা করেছেন পরিমণি। পরিমণি স্পষ্ট জানিয়েছেন, তাদের বিচ্ছেদের পেছনে তৃতীয় কোনো পক্ষের ভূমিকা নেই। অভিনেত্রীর কথায় সম্পর্ক ভেঙেছে মূলত বোঝাপড়ার অভাব থেকে। তার মতে সংসার টিকিয়ে রাখতে যেমন চেষ্টা দরকার, তেমনি সেই চেষ্টাকে বুঝে নেওয়া ও সম্মান করাও জরুরি, যেটার ঘাটতি ছিল তাদের সম্পর্কে। শুধু তাই নয়, বিনোদন অঙ্গনে ছড়িয়ে পড়া একটি ভুল ধারণার কথাও তুলে ধরেন পরিমণি। অনেকের ধারণা তার কারণে নাকি রাজ সন্তানের খোঁজ নিতে পারছেন না। এই অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেন পরিমণি এবং বলেন এটি একেবারেই সত্য নয়। বরং তিনি চান রাজ নিজের ভেতর থেকেই বাবার দায়িত্ব অনুভব করুক, কোনো চাপ বা অনুরোধ ছাড়াই। 2021 সালের অক্টোবরে পারিবারিক আয়োজনে বিয়ে করেন পরিমণি ও শরীফুল রাজ। 2022 সালের আগস্টে জন্ম নেয় তাদের ছেলে শাহিম রাজ্য। সন্তান জন্মের পরও দাম্পত্য জীবনে নানা টানাপোড়েন চলতে থাকে। বহুবার মান অভিমান মিটিয়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেও সম্পর্ক স্থায়ী হয়নি। বিশেষ করে রাজের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিছু ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত 2023 সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির। বিচ্ছেদের পর দুজনেই ব্যস্ত সময় পার করছেন। কুমার সপ্তর্ষি রায়, দৈনিক মানবকণ্ঠ।